আপনি কি বিয়া করছেন তাহলে আপনার একটা বুদ্ধি পরামর্শ দিই। মনে করুন আপনার বউয়ের লগে আপনি কিভাবে সুসম্পর্ক বজায় রাখবেন, কিছু সহজ টেকনিক আছে। এটি যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার বউ আপনার ছাড়া কিচ্ছু বুঝতো না। মনে করুন আপনি বাইরেতে আইছেন, বাইরেতে দেখবেন আপনার বউ একটা ঘরের মধ্যে, আপনি একটা রুমের মধ্যে বসে আছে কিংবা শুয়ে আছে, আপনি ডাইরেক্ট লাইটটা অফ করে দিবেন। লাইটটা অফ না, হেডা না, মানে লাইটটা অফ করে দিয়ে আপনি কইবেন যে কি ব্যাপার, এনে লাইট জ্বালাইছো কেন তুমি? দেখবো লাইট জ্বালাইছি, তো রাইত হয়েছে লাইট জ্বালো না, এখানে তো কোনো লাইট জ্বলবে না। তখন তো সে জিজ্ঞাবে যে কেন লাইট জ্বলবে না, তখন আপনি কইবেন তুমি কি কোনোদিন দেখেছো যারা চাঁদে গেছে, চাঁদে গিয়ে কি কেউ লাইট জ্বালায়? কিংবা যারা সূর্যের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে, এখানে কি কেউ লাইট নিয়ে যাবে? একটা আস্ত চাঁদ, একটা আলো ওই জায়গায় আছে, এখানে এলইডি লাইট, এরকম জিলাপির মতো ফ্যাশানি লাইট, এইটা লাইটের কোনো দরকার নাই। এটা টোটালি অপোজিট। তুমি অন্য রুমে লাইট জ্বালায় রাখছো, এটা মানা যায়, কিন্তু তুমি যে রুমে আছো এই রুমে লাইট থাকলে এটা তো হয় না। এখন আপনি বলতে পারেন যে ফার্ম মারলে কি বউয়ে বুঝ জ্বলতো না? ফার্ম মারলে বউয়ে বুঝ জ্বলবো। পৃথিবীতে যাদেরকে লয়ে মানুষ ফার্ম মারে অর্ধেকের মানুষই কিন্তু ফার্মটা বুঝে, কিন্তু বুঝার পরেও মজা লাগে। ফার্ম তেল এটা এরকম একটা জিনিস, যারা বুঝে না হেরাও মজা পায়, যারা বুঝে তারাও কিছুটা হইলেও মজা পায়। এবং তারা চিন্তা করে না আমার গুরুত্ব নিশ্চয়ই তার কাছে আছে, নাইলে হে আমার তেল মারবো করে। আপনি আসলে কারে তেল মারবেন? যার কাছে আপনার দরকার আছে, যারা আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তারই তো আপনি তেল মারবেন। এরপর আর একটা বিষয় হলো, মনে করেন যে আপনার বউ, যেহেতু আপনি এত সুন্দর একটা বয়ান দিবেন, বয়ান দেওয়ার পর বউ কিন্তু উঠতে যাবে আপনার লেগে, এটা হয়তো শরবত বানায় আনবে, আর যদি শীতকাল হয় তাহলে এক কাপ চা বানায় নিয়ে আসবে। চাটা যখন বানাইবো, চাটা বানাইতেছে নিশ্চয়ই এটার মধ্যে সে স্পুন দিয়া দিব, যে চিনি দিব, সুগার দিব। নো 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 সুগার, নো সুগার, নো সুগার। কিছু তোমার কি ডায়াবেটিস নাকি? তখন বলবে যে নো, আই হ্যাভ নো ডায়াবেটিস, আই হ্যাভ নো সুগার। আমার মিষ্টির দরকার আছে, কিন্তু আর্টিফিশিয়াল চিনি নো, এই আর্টিফিশিয়াল চিনি আমি অ্যালাউ করব না। তোমার যে আঙুল আছে, আঙুলের যে কোরে আঙুল, না বাম আঙুল না ডান হাতের, এই যে কোরে আঙুলের যে এক দাগ, এই এক দাগ মানে হলো 3 চামচ চিনি। 2 দাগ দিও না, তাইলে আবার 6 চামচ হয়ে যাবে, এটা কিন্তু খাওয়া যাবে না। তুমি জাস্ট 3 চামচ দিয়ে এরকম একটা গুটা দাও, দেখবা চিনি মিষ্টি হয়ে যাবে, এই চা অমৃত হয়ে যাবে। মনে স্বর্গের চা খাইতেছি, হুরপুরির রাতে চা খাইতেছি এরকম মনে হবে। না হুরপুরির কথা কই না, ফেস লাগবে, হিংসা করবো। তো এটা দেওয়ার পরে তখন কিন্তু সে আরও নরম হয়ে যাবে। তারপর মনে করেন ঘুমাইলেন, ঘুমানোর পরে বেশ ভালো একটা ঘুম হইলো, সকাল দিকে ফজরের নামাজের আগে আগে হঠাৎ করে চিল্লান দিয়ে উঠতে হবে, না 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 আমার বউ আছে, আমার বউ আছে, আমার বউ আছে। এই কথাকে আপনি ঘুমের তুইতে পারবেন, আপনার বউ কিন্তু আপনার বুকটার মধ্যে হাত দেবো, ভাই কী হয়েছে তোমার, এই ও গো শুনছো কী হয়েছে তোমার? তখন আপনি কবেন দেখো কেমন একটা স্বপ্ন দেখলাম। যে কী স্বপ্ন? আর আপনি কী স্বপ্ন দেখছেন এটা না আপনি জানেন। যে কী স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম আমারে বিভিন্ন বিদেশি বিদেশি অনেক বড় লোক মেয়েরা বলতেছে চলো তোমাকে নিয়ে পালিয়ে যাই, তোমাকে নিয়ে আমরা হাই জাম্প দেই, তোমাকে নিয়ে লং জাম্প, কী থাকো এটা না, লং ড্রাইভে যাই, গাড়ি চালাইতে চালাইতে যাই আমরা, স্পোর্টস কার দিয়ে ঘুরবো, আমরা ডক ইয়ার্ডে যাই, চলো আমরা গিয়ে ফ্লাই করি। আমার এরকম কইতেছি, কিন্তু আমি রাজি হয়েছি না। আমি কিছু না, আমার বউ আছে, আমার খারাপ লাগতেছে, নিশ্চয়ই তোমার কোনো বিপদ হইব, তুমি কিন্তু একটু সাবধানে থাকি, একটু নামাজ কালাম ঠিক মতো করো। এইভাবে যখন আপনি ফার্মটা মারবেন আপনার বউরে, এরপরে মোটামুটি 6 মাস আপনার বউর লোক আপনি কোনো গ্যাঞ্জাম হইতো না। এরপরে যদি গ্যাঞ্জাম হয়, আরও টেকনিক আছে, আমার লোকে যোগাযোগ করবেন, আমি শিখে দাম। বাইরে হয় আমি তো সংসারটা করতেছি, এবং খুব সিস্টেম করে, খুব কৌশলে কিন্তু আমি সংসারটা করতেছি। এগুলো অ্যাপ্লাই করেন ভাই, কারণ দিন শেষে আমরা সবাই এক, সবাই আমরা একই ঘাটের মরা। তো আমাদের বুদ্ধি বিবেচনা করে সঙ্গবদ্ধভাবে এগিয়ে যেতে হবে বউকে সন্তুষ্ট করার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস।